রে তোমার করো ইবাদত। এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, পাইবে না রিহাই, থাকিবে না উপায়, নিয়ে যাবে তোমায়, ছেড়ে যাবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতন, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন, যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বলন। বলিবে ছেড়ে দাও দুনিয়াতে করিব না গুনাহ, আর তো কোনো দিন ছেড়ে দেবে না। বলিবে ছেড়ে দাও দুনিয়ার বুকে, আর তো কোনো দিন গুনাহ করব না। যখন তুমি মরিবে আত্মীয় স্বজন আসিবে, মুখ কান দেখিবে ফিরে চলে যাবে। বন্ধুরে ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, পাশে বসে কাঁদিবে, কানে তুমি শুনিবে, মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমাইয়ে যাইবে তবে চিরজনমের মতন, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো, কালমা পড়ো ইবাদত করো, কবরেতে পাইবে তুমি সান্তনা, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমাইয়ে যাইবে তুমি চিরজনমের মতন, আর তো কোনো দিন ফিরে আসবে না। লিল্লাহি তাকবীর। এবার জোরে তাকবীর তো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, স্টেজ থেকে উলামায়ে কেরাম, সামনে থাকা মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনিওয়ালি আমার মায়ের জাত, বোনের জাত, সম্মানিতা সাহেবপাড়াবাসী, মুর্শিদাবাদবাসী, সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, তিনার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
তারই পরে তারই হাবিব, তার দুরুদ তাজদারে মাদানী, নবী কুল সিনেমুরি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এবং বাপজিগণ আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে 3 জায়গা থেকে 3টা আয়াত পেশ করেছি, বা একখানা বুখারী শরীফের এক হাদিসের টুকরা পেশ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার তৌফিক দান করেন তো আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনিব। আমি আজকে বসে যে উল্টা লাগছে আমাকে, ভাই আপনি এক কাজ করুন তো, উঠে আপনার সামনে চলে যান, তখন চান নেই পিছন চলে যান তো ভাই, উঠে যান, তখন পিছন চান না, চলে যান তো পিছন, ভালো হবে। তাহলে আমাকে উল্টা লাগছে, সামনে মুখ হচ্ছে না, পিছন চলে যান। আর মেয়েদের কোনো বসা জায়গা হবে না, মেয়েদের কোন ব্যবস্থা আসবেন? আচ্ছা 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 ভাই, চলো চলো সামনে চলো, চলো একটু আগে আসেন, আগে চলে আসুন, ভালো লাগবে। সামনে একটু ঘুরে যাই, তাহলে খুব ভালো হবে, সামনে ভালো হবে, ভালো লাগছে। জি 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 জি। তো আমি সর্বপ্রথমে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যতক্ষণ পর্যন্ত আমি বয়ান করব, আলোচনা করব, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব। একটু আমার সঙ্গে জোরে কথা বলবেন, একবার জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমার সঙ্গে একটু জোরে কথা বলবেন, ঠিক আছে? একবার তাকবীর, একবার আমি তাকবীর দেব, একটু জোরে একবার তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। একটু জোরে কথা বলুন, খুব সুন্দর আওয়াজ হচ্ছে, মাশাআল্লাহ। তো আমি আপনাদের একটু সর্বপ্রথমে আমি একটা কোশ্চেন করবো। দেখেন, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, পৃথিবীর জমিনে যতগুলো ধর্ম আছে, মুসলিম থেকে নিয়ে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যতগুলো পৃথিবীতে ধর্ম আছে, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত মানুষ একটা জিনিসকে বলে মেনে নিয়েছে। যদি ইহুদি হয়, যারা আল্লাহকে মানে না, নাস্তিক, যারা আল্লাহর হুকুমকে মানে না, যারা আল্লাহর বিধানকে মানে না, পরকালকে বিশ্বাস করে নাও, তারাও সেই জিনিসটাকে বলে মেনে নিয়েছে। পশু পাখি জীব জন্তু যতগুলো পৃথিবীতে প্রাণী রয়েছে, সবাই সেই জিনিসটাকে বলে মেনে নিয়েছে। সেই জিনিসটার নাম কেউ বলতে পারবেন? কে বলতে পারবেন সেই জিনিসটা কি? কি পারবেন না? সেই জিনিসটা হচ্ছে মরণ। মরণকে বলে সবাই মেনে নিয়েছে, ঠিক কি না? জোরে কথা বলুন, মরণকে মানে রেখো। যারা ইহুদি খ্রিস্টান, যারা আল্লাহকে মানে না, তারাও মরণকে বিশ্বাস করে আমার একদিন মরণ হবেই, মরণ থেকে বাঁচার উপায় নাই, মরতেই হবে। যত বড় বড় বাদশা বলুন, যত বড় বড় কোম্পানি, যত ধনী মানুষ বলুন না কেন, মরতেই হবে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসেনি। একটু কথা বলবেন, ঠিক আছে? পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতগুলো পৃথিবীতে মানুষ আছে সবাই জানে যে আমাকে মরতে হবে। জানে কি জানে না? সবাই জানে আমাকে মরতে হবে। আমরা জানছি মরতে হবে, কিন্তু কখন মরবো? কিন্তু আমরা যদি আমাদের ভিতরে সেই মরণ বলে যদি ভয় থাকতো, তাহলে দুনিয়াতে কোনোদিন আমরা খারাপ কাজ করতাম না, দুনিয়াতে কোনোদিন হারাম পয়সা উপার্জন করতাম না, দুনিয়াতে কোনোদিন আমরা জিনা করতাম না, ব্যভিচার করতাম না, আমরা মেলাতে ঘুরতাম না। আমাদের যদি সেই কবরকে বলে, সেই যদি মৃত্যুকে বলে যদি ভয় থাকতো, তাহলে আমরা দুনিয়াতে কোনোদিন বেনামাজি হয়ে থাকতে পারতাম না, ঠিক না? কথা বলুন, ঠিক না? মেন কথা, আমাদের ভিতরে সে মরণের ভয় নাই। আমরা ভাবি মরতে হবে, মরণের পরে কি হবে দেখা যাবে। বলে কি বলেন? অনেকে বলে আমি ভাই নামাজ পড়ে, এই নামাজ পড়ে কি হবে, আমার তোমাদের মতন আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে তো কি হলো? বলে কি বলে না? অনেক মানুষ আছে এরকম, ঠিক আছে, বলে আমার নামাজ পড়তে না পারি, কিন্তু আমার ঈমান খুব তাজা আছে, ঈমান খুব মজবুত আছে। বিশ্বনবী বলছেন, শোনো, যেই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী আপনি বলুন মানুষের মধ্যে, মুমিনের মধ্যে সবচাইতে ভালো মুমিন কে? মুমিনের মধ্যে সবচাইতে বেহতার মুমিন কে? উত্তম মুমিন কে? মানুষের মধ্যে সবচাইতে ভালো মুমিন মানুষকে? তো আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে, যেই ব্যক্তি দুনিয়াতে হায়াত পালন করে, দুনিয়াতে জীবন, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে যেই ব্যক্তি কবরের পুঁজি করে নিল, আখিরাতের পুঁজি করে নিল, সেই বড় জগতের পুঁজি করে নিল, সেই ব্যক্তি হচ্ছে মুমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মুমিন। ঠিক কিনা? চালাক মানুষ, দুনিয়াকে আমরা ভাবি যে চালাক মানুষ যে একদম বাটপারি করে যে বেশি পয়সা ইনকাম করতে পারে তাকে আমরা ভাবি চালাক। ওই লোকটা আমরা ঠকিয়ে দিয়েছি, আমি খুব বড় চালাক। আমরা ভাবি কি ভাবি না? আমরা মানুষকে ঠকিয়ে আমরা ভাবি আমরা চালাক। কিন্তু আল্লাহ রাসূল বলছেন না। জি কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক জি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে কবরের পুঁজি করে নিল, আখিরাতের পুঁজি করে নিল, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে কামিয়াব মানুষ, সবচাইতে সাকসেসফুল। আল্লাহ রাসূল বলছেন যে কবরে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে। যতগুলো ধাপ আছে, যতগুলো মঞ্জিল আছে, যতগুলো দরজা আছে, সেই সমস্ত ধাপে, সমস্ত দরজাতে সেই পরীক্ষায় পাস করতে পারবে, তার কোনো চিন্তা হবে না। তিনটা প্রশ্ন কার কার মুখস্থ আছে? কবর হাত তুলুন তো, কার কার তিনটা প্রশ্ন? কারোর মুখস্থ নাই ভাই? আচ্ছা, একজনই ভাই আছে মনে নাকি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, একজন ভাই বলেছেন, ঠিক আছে। অনেক মানুষ জানে না এখন। তো আল্লাহ রাসূল বলছেন যে কবরে যে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে, সে সমস্ত জায়গায় সে পাস করে নেবে, সে সমস্ত জায়গাতে সে কামিয়াব হয়ে যাবে, তার কোনো চিন্তা হবে না। আর যে ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, যতগুলো ধাপ, দরজা, মঞ্জিল আছে, সমস্ত জায়গায় সে গ্রেফতার হয়ে যাবে, সমস্ত জায়গায় সে পাকড়াও হয়ে যাবে, সমস্ত জায়গায় সে ধরা পড়ে যাবে। তো আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে, আমার তো তিনটা প্রশ্ন মুখস্থ আছে, আমার তো তিনটা প্রশ্ন মুখস্থ হয়, তাহলে আমি মুখস্থ বিদ্যা দিয়ে আমি কবরে যাব, আমি তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দেবো, পারবে? কথা বলুন। মুখস্থ বিদ্যা দিয়ে কবরে কোনো লাভ হবে না, মুখস্থ বিদ্যা দিয়ে কোনো লাভ হবে না। কেননা আল্লাহ রাসূল বলছেন, যখন মুনকার নাকিরকে দেখবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, একদম বিকট ভয়ঙ্কর একদম চেহারা নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে, ভয়ঙ্কর চেহারা দেখে সঙ্গে সঙ্গে সে তার মুখস্থ বিদ্যা, মুখস্থ প্রশ্ন সঙ্গে সঙ্গে ভুলে যাবে। এই জন্য বিশ্বনবী বলছেন, কবর হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর জায়গা, কবর হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাসূল, আপনার আমার মনে প্রশ্ন রাখতে পারে, কবর, মরনা কবর কাকে বলে? যাকে মাটিতে, যাকে কি বলে, বাঘে খেয়ে নিয়েছে তার কবর কোনটি? যাকে তিমি মাছে গিলে খেয়ে নিয়েছে তার কবর কোনটি? যাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে তার কবর কোনটি? বিশ্বনবী বলছেন, কবর কোনো জায়গার নাম নয়, কবর কোনো জায়গার নাম নাই। কবর হচ্ছে মরণের পরে কিয়ামত পর্যন্ত যে লম্বা সময়টা, সেই সময়টার নাম হচ্ছে কি বলেন তো? সময়টার নাম কি? কবর। তাহলে আমরা ভাবি যে কবরে মানুষকে 3 হাত মাটি খুঁড়ে মানুষকে পুঁতে দিলে ওটা কবর মনে করি, আমরা ভাবি কি ভাবি না? তো আল্লাহ রাসূল বলছেন, কবর সেটার নাম না, কবর নাই। মানুষের মরণের পরে কিয়ামত পর্যন্ত যে লম্বা সময়টা আছে, এই সময়টার নাম হচ্ছে আলামে বারজাক, কবরের জিন্দেগি, সে আলামে বারজাকের জিন্দেগি। অতএব আল্লাহ রাসূল বলছেন যে কবরে পরীক্ষায় পাস করে নেবে, সে সমস্ত জায়গায় পরীক্ষায় পাস করে নেবে। বন্ধুরে আমার, বিশ্বনবী বলছেন, কবর কাকে বলে? কবর কি জিনিস? কবর কি ভয়ঙ্কর জিনিস? বিশ্বনবী বলছেন, কবর কাকে বলে? কবর কেমন জিনিস হবে? আল্লাহ রাসূল বলছেন, যখন কোন মানুষকে, যখন কোন মাইয়াতকে, যখন কোন ব্যক্তিকে কবরে সাপাদি করা হয়, মাটি দেওয়া হয়, যখন কোন মানুষকে বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষকে নিয়ে যাওয়া হয়, জানাজার পড়ার পরে কোন মানুষকে যখন কবরে সমাধি করা হয়,
কবরে যখন মাটি দেওয়া হয় তো বিশ্বনবী বলছেন শোনো, আতাহু মালাকানি ফায়াকুলানি মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন যখন কোন মানুষকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে যখন তার পরিবারের লোক বাড়ির দিকে ফিরতে শুরু করে, যখন তার পরিবারের লোক বাড়ির দিকে যখন যেতে লাগে, তখন সে মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ শুনতে পায়, পায়ের আওয়াজ শুনতে পায়, এবং সে বলতে থাকে ভাই আমাকে তোমরা কোথায় তোমরা ফিরে যাচ্ছ। এইরকম ভাবে সে কেঁদে 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 তার পরিবারের লোকজনকে এইরকম ভাবে আফসোস করে বলবে, এর মাতরে সঙ্গে সঙ্গে আতাহু মালাকারে, সঙ্গে সঙ্গে সে মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা কবরে চলে আসবেন। দুইজন ফেরেশতা পৃথিবীর কোন মানুষের মতন নয়, পৃথিবীর কোন ইনসানের মতন চেহারা হবে না। বিশ্বনবী বলছেন ফেরেশতাদের তাদের চোখ হবে নীল জল 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 করবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আনবে, কঠিন ভয়ঙ্কর আকৃতি নিয়ে মানুষ তাকে দেখা মাত্রই বাপরে মারে করে কন্দন কাটি করতে থাকবে, এত ভয়ঙ্কর চেহারা তাদের হবে। এবং সে মুমিন ব্যক্তির কাছে ভালো সুন্দর আকৃতি দিয়ে ফেরেশতা মণ্ডলী সে মৃত ব্যক্তির কাছে আসবে এবং মৃত ব্যক্তিকে তাই কবরে উঠিয়ে বসাবে। আর কবরে উঠিয়ে বসার পরে তাকে তিনখানা সওয়াল করবেন, তিনখানা কথা জিজ্ঞাসা করবেন, তিনখানা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। বন্ধুরে আল্লাহর নবী বলছেন যে তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে সে সমস্ত জায়গায় কামিয়াব হয়ে যাবে, সমস্ত জায়গায় সে কামিয়াব হয়ে যাবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। কয়খানা প্রশ্ন ভাই, কয়খানা প্রশ্ন বলুন তো? তিনখানা প্রশ্ন। ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে কবরে উঠিয়ে বসাবে, মুমিন ব্যক্তির কাছে সুন্দর আকৃতি নিয়ে কবরে উঠিয়ে বসাবে, উঠিয়ে বসে তাকে তিনখানা সওয়াল করবে, আল্লাহর বান্দা বলো তোমার রব কে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে তুমি বলো। তিনখানা প্রশ্ন করবে। মুমিন ব্যক্তিকে যখন এইরকম ভাবে ফেরেশতা তিনখানা সওয়াল করবেন, তিনখানা কথা বলবেন। প্রথম বলবে ওরে আল্লাহর বান্দা তুমি বলো মান রব্বুকা, তোমার রবকে তুমি বলো। তখন সে মুমিন ব্যক্তি বলবে আমার রব হচ্ছে আমার আল্লাহ। আবার যখন তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি, তোমার ধর্ম কি তুমি বলো, তখন সে মুমিন ব্যক্তি বলবে দ্বীনুল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আবার তাকে আল্লাহ রাসূলের ছবিটা সে মুমিন ব্যক্তির সম্মুখে পর্দার মাধ্যমে তার সামনে তুলে ধরা হবে এবং তাকে বলা হবে আল্লাহর বান্দা তুমি বলো এই ছবি সম্পর্কে তোমার কি ধারণা, এই ছবি সম্পর্কে তোমার মতামত কি তুমি বলো। তখন সে মুমিন ব্যক্তি বলবে ওরে আল্লাহর ফেরেশতা শোনো, ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তিনি হচ্ছেন আল্লাহর দাস, আল্লাহর নবী। তখন এই কথা শুনে ফেরেশতা মণ্ডলী তাকে বলবে ওরে আল্লাহর বান্দা তবে কিভাবে তুমি বুঝতে পারলে, কিভাবে তুমি জানতে পারলে। তখন মুমিন ব্যক্তি বলবে রে আল্লাহর নয় আল্লাহর ফেরেশতা শোনো, আমি আল্লাহর কিতাব পড়ে আমি জেনেছি, আলেমদের মুখ থেকে আমি কথা শুনেছিলাম এবং আমি কোরআন পড়ে হাদিস পড়ে আমি জেনেছিলাম। এবং সে ফেরেশতা মণ্ডলী সে মুমিন ব্যক্তিকে বলবে রে আল্লাহর বান্দা আমরা পূর্বেই জানতাম তুমি
তুমি এই কথা বলবে। আল্লাহ বলছেন শোনো, যারা দুনিয়াতে ইমানের সঙ্গে অটল থাকবে রে, কালমা শাহাদাতের প্রতি যারা অটল থাকবে, আল্লাহ তাকে মরার পরেও তাকে সে শাহাদাতের প্রতি আল্লাহ অটল রাখবে। এবং ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। আসমান থেকে একজন আহ্বানকারী ফেরেশতাকে বলবে, রে আমার ফেরেশতা, রে আমার ফেরেশতা, আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা ঠিক বলেছে। এরকম ভাবে একজন আসমান থেকে আহ্বানকারী আহ্বান করে বলবেন, রে আমার ফেরেশতা, আমার বান্দার জন্য তুমি জান্নাতের একটা জান্নাতের দরজা তুমি খুলে দাও এবং আমার বান্দাকে জান্নাতের পোশাক তুমি পরিয়ে দাও, জান্নাতের লেবাস তুমি পরিয়ে দাও এবং তার কবরকে 70 হাত চওড়া করে দেওয়া হবে, 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে, 70 হাত চওড়া করে দেওয়া হবে। এবং সে ফেরেশতা মণ্ডলী, সে মুমিন ব্যক্তিকে বলবে, রে আল্লাহর বান্দা, ওই দেখে নাও জাহান্নামের ছবিটা সেই মুমিন ব্যক্তির সামনে তুলে ধরা হবে এবং তাকে বলবে, আল্লাহর বান্দা, ওই দেখে নাও জাহান্নাম কি ভয়ঙ্কর ভাবে জ্বলছে, জাহান্নাম কঠিন ভাবে জ্বলছে, জাহান্নাম বলছে মানুষ খাবো, মানুষ খাবো, এইরকম ভাবে জাহান্নাম দাউ 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 করে জ্বলছে। আল্লাহর বান্দা দেখে নাও, আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে, আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে, যাও যাও যাও, তোমাকে আল্লাহ জাহান্নামকে কর্তন করে তোমাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করেছে। একবার জোরে বলি নারাই তাকবীর। তাহলে যদি আমরা দুনিয়াতে ঈমান আমলের সঙ্গে যদি জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের কবরটা হবে সুখময়, কবরটা হবে জান্নাতের বিছানা, কবরটা হবে জান্নাত। বুঝতে পারছেন? ভালো লাগছে ভাই আপনাদেরকে? চলবে তো? চলবে জোরে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে কবরে একবার পরীক্ষাতে ফেল করে দিবে, দ্বিতীয়বার বসার কোনো চান্স, কথা বলেন না ভাই, চান্স থাকবে? থাকবে না। যেমন আপনাকে এক উদাহরণ দিন, ধরেন এই 2025 সালে, 2025 শেষ হতে 2026 সালে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হবে। বুঝতে পারছেন কিনা? ফেব্রুয়ারি মাসে পরীক্ষাতে যদি কোনো ছাত্র যদি মাধ্যমিক পরীক্ষাতে যদি ফেল করে দেয়, পরীক্ষাতে নাম্বার উঠাতে না পারে, রেজাল্ট ভালো না করতে পারে, তাহলে সেই ছাত্র, সেই স্টুডেন্ট, সে 2027 সালে পরীক্ষা বসার চান্স পাবে কি পাবে না? কথা বলুন, পাবে কি পাবে না? 2026 সালে যদি পরীক্ষায় ফেল করে দেয়, 2027 সালে পরীক্ষা পাওয়ার চান্স পাবে কি পাবে না? পাবে। কে বলছে পাবে না ভাই? পাবে। 2027 সালে যদি সে ছাত্র যদি পরীক্ষাতে ফেল করে দেয়, 2028 সালে আবার সে ছাত্র পরীক্ষাতে বসার চান্স পাবে। যতদিন পর্যন্ত সে ছাত্র পরীক্ষাতে না পাস করতে পারবে, ততদিন পর্যন্ত সে ছাত্রকে পরীক্ষায় বসার চান্স দেওয়া হবে। আর আল্লাহ রাসূল বলছেন কবর এমন একটা জায়গা, যদি কোনো মানুষ একবার যদি পরীক্ষাতে ফেল করে দেয়, দ্বিতীয়বার বসার কোনো চান্স আছে? আছে? নাই। বুঝতে পারছেন? দ্বিতীয়বার বসার কোনো সুযোগ থাকবে না, কোনো রকম উপায় থাকবে না। এজন্য বিশ্বনবী বলছেন শোনো, কাফের ব্যক্তিকে যখন কবরে সমাধি করা হবে, যখন সে মুনাফিক নাস্তিক ব্যক্তিকে যখন কবরে সমাধি করা হবে, কবরে যখন মাটি দেওয়া হবে, তো বিশ্বনবী বলছেন শোনো, তার নিকটে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান আল্লাহর নবী বলছেন শোনো, সেই কাফের ব্যক্তির
কাছে দুইজন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আনবে। এমন ভয়ঙ্কর চেহারা হবে, চোখগুলো বড় বড় হবে, দাগগুলো উহুদ পাহাড়ের সমান হবে। বন্ধুরে, এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে সে মুনকার নাকির সে কাফের ব্যক্তির কাছে আসবে। সে চোখ গালা জল 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 করে জ্বলতে থাকবে, নীল চোখ জল 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 করে জ্বলতে থাকবে। এবং সে কাফের ব্যক্তিকে কবরে উঠিয়ে বসার পরে তাকে বলবে, রে আল্লাহর বান্দা, তুমি বলো তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবীকে তবে বলো। যখনই কাফের ব্যক্তিকে এই রকম ভাবে প্রশ্ন করা হবে, তখন কাফের ব্যক্তিকে বলবে, আল্লাহর বান্দা তুমি বলো তোমার রবকে তুমি বলো। তখন সে কাফের ব্যক্তি বলবে, লা আদরি, আমি কিছু জানি না। আবার যখন দ্বিতীয় প্রশ্ন সে কাফের ব্যক্তিকে করবে, রে আল্লাহর বান্দা তুমি বলো তোমার দিন কে, তুমি কোন দিনের উপরে তুমি ছিলে, তখন সে ব্যক্তি বলবে, লা আদরি, আমি কিছু জানি না। তৃতীয় প্রশ্ন যখন তাকে বলবেন, রে আল্লাহর বান্দা তুমি বলো তোমার নবীকে, তোমার রাসূলকে তুমি বলো, তখন সে ব্যক্তি বলবে, আমি জানি না, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এই রকম ভাবে যখন সে কাফের ব্যক্তি তিনটা প্রশ্নের সওয়াল উত্তর যদি না দিতে পারবে বন্ধুরে, তখন ফেরেশতারা বলবে, রে হতভাগার দল, রে বদনসিবের দল, তুমি সরব, তুমি তো খেপা ছিলে না, তুমি তো পাগলা ছিলে না, তোমার তো বিবেক ছিল, মেধা ছিল, জ্ঞান ছিল, তুমি তো দুনিয়াতে বিজনেস বুঝেছিলে, ব্যবসা বাণিজ্য বুঝেছিলে, চাকরি বুঝেছিলে, দুনিয়াদারি তুমি বুঝেছিলে। হতভাগার দল, কেন তোমার বিবেকের দ্বারাতে কেন তুমি বুঝার কেন চেষ্টা করো রে? যখন ফেরেশতা যখন কাফের ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন ফেরেশতারা বলবে, রে হতভাগার দল, আমরা পূর্বে জানতাম, আগে জানতাম তুমি এই রকম কথা বলবে। তখন বন্ধু আমার, তখন ফেরেশতারা লোহার হাতুড়ের দ্বারাতে এমন ভাবে পিড়িতে চালু করবে, মা আমার বোন আমার ভালো করে শোনো, এমন ভাবে লোহার হাতুড়ির বাড়ি এমন ভাবে পিটবে, তার চিৎকার তামাম পৃথিবী শুনতে পাবে। শুধু শুনতে পাবে না, মানুষ আর জির এমন ভাবে তাকে বিকট ভাবে তাকে আওয়াজ দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, বারবার বারংবার উছলে উছলে তাকে কবরে শাস্তি দেওয়া হবে। আর আল্লাহ আসমানটা আহ্বান করে বলবে, জমিন রে, রে আমার জমিন তুমি সরো। এই আমার বান্দা সে কাফের ব্যক্তি দুনিয়াতে বাহাদুরি করেছিল, দুনিয়াতে দম্পতি করেছিল, দুনিয়াতে মাস্তানি করেছিল, আমার দিনকে মানেনি, আমার কোরআনকে মানেনি, আমার হুকুমকে মানেনি। রে জমিন, তুমি তার উপরে তুমি মিশে যাও, তার উপরে তুমি একাকার হয়ে যাও, তাকে তুমি চেপে ধরো। বন্ধু আমার, যখনই আল্লাহ এরকম কথা বলবেন, সঙ্গে সঙ্গে দুই পাশের মাঠে সে ব্যক্তিকে এমন ভাবে পিছে ধরবে বন্ধু রে, ডান দিকের হার বাম দিকে করে দিবে, আর ডান দিকের হার বাম দিকে করে দেবে, এমন ভাবে তাকে শাস্তি দিবেন। আর তখন সে ব্যক্তি বলবে, আল্লাহ বাঁচাও 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 করে এরকম ভাবে বন্ধু আমার কান্দা কাটি করতে থাকবে। সেদিন বলবে, আল্লাহ কেন কেন দুনিয়াতে তোমার হুকুমকে কেন আমি এবারে রে, তোমার বিধানকে কেন আমি এবারে রে, কেন আমি দুনিয়াতে খারাপ কাজ কেন করতাম? সেদিন সে ব্যক্তি পস্তাবেন বন্ধু আমার। সেদিন আপনি যদি মাথা ঠুকে মরে যান, আপনার কোনো লাভ হবে না।
হবে না। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ একদিন আসবে রে জম, আফুরাবে রে দেখে রে দম, সেদিন তোমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হায় রে কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস। আনবে কেহ আতর লোহাব, করবে গরম জল, আনবে কেহ আতর লোহাব, করবে গরম জল। বলবে কেহ লাশটা কোথায় দাফন দেবে বল, দেখো আমার থাকবে পড়ে থাকবে না তো সাথ, দেখো আমার থাকবে পড়ে থাকবে না তো সাথ। কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হায় রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। হবে আমার কাফন দাফন, পর হবে যা ছিল অপর, হবে আমার কাপড় দাফর, পর হবে যা ছিল অপর। মাটির ঘরে থাকবো একা, পাবো না যে কারো দেখা, মাটির ঘরে থাকবো একা, পাবা না যে কারো দেখা। এই দুনিয়ায় হবে না আর আমার বসবাস, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হায় রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। হবে আমার কাপড় দাফর, পর হবে যা ছিল অপর, হবে আমার কাপড় দাফর, পর হবে যা ছিল অপর। মাটির ঘরে থাকবো একা, পাবো না যে কারো দেখা, মাটির ঘরে থাকবো একা, পাবো না যে কারো দেখা। এ দুনিয়ায় হবে না আর তোমার বসবাস, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হায় রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, এজন্য বিশ্বনবী বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল কি? কবর। আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যে কবর নামক জায়গাতে পরীক্ষায় পাস করে নিবে, সে সমস্ত জায়গায় পরীক্ষায় পাস করে নেবে। অতএব আপনাকে বেশি বেশি করে সে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, সে আল্লাহর আযাব থেকে বেশি বেশি করে আপনাকে পরিত্রাণ চাইতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার চাইতে হবে, আল্লাহর নিকটে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, জাহান্নাম থেকে বেশি বেশি করে পরিত্রাণ চাইতে হবে, কবরের শাস্তি থেকে আল্লাহর নিকটে বেশি বেশি করে পরিত্রাণ চাইতে হবে। তাহলে কবর কি ভয়ঙ্কর জায়গায়, চলুন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী, যখনই তিনি কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, তখনই তিনি ওজর নয়নে তিনি কন্দন করতেন। এত বেশি কন্দন করতেন যে তিনার দাড়ি পর্যন্ত ভিজে যেতেন, বুক পর্যন্ত ভিজে যেতেন। যখনই কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, হেঁটে যেতেন, তখনই তিনি চিৎকার করে তিনি কন্দন করতে থাকেন। তখন তার সাথীগণ উসমানকে বলছে, উসমান তুমি বলো, রে উসমান তুমি বলো, কেন কেন তুমি কবরের পাশ দিয়ে যখনই তুমি হেঁটে যাও, তখন এত বেশি তুমি কেন কন্দন করে? উসমান রে, আল্লাহ রাসূল তোমার সম্মুখে জাহান্নামের বয়ান করে, জাহান্নামের কথা বলেন, হাসরের ময়দানের কথা বলেন, ফুলসিরাতের কথা বলেন, শাস্তির কথা বলেন, জান্নাতের বয়ান করেন, তুমি কিন্তু কানো না। তারপরে তুমি কানো না, কিন্তু উসমান ব্যাপার কি? যখনই তুমি কবরের পাশ দিয়ে হেঁটে যাও, তখনই তুমি কেন কন্দন করো? উসমান তুমি কেন কানো? তখন হযরত উসমান বলেছে, সাথী আমার, বন্ধু আমার, শোনো শোনো শোনো, জাহান্নাম পড়ে
ফুলসিরাত পড়ে, আখিরাত পড়ে। বন্ধুরে আমার, কবর হচ্ছে সব চাইতে আখিরাতের প্রথম মঞ্জিল। সাথীরা আমার শোনো, যদি পরীক্ষাতে যদি কবরে যদি ধরা পড়ে যায়, তাহলে আমার পরকালে কত না শাস্তি হবে। বন্ধুরা আমার, এই কারণে আমি এত বেশি কন্দন করি। ওতে বন্ধু আমার, বেশি বেশি কবর জিয়ারত করতে যাবেন। বাবা মরে গেছে, বাবার কবরে আপনি জিয়ারত করতে যাবেন, একা একা জিয়ারত করতে যাবেন। মায়ের কবরে জিয়ারত করতে যাবেন, জানাজার নামাজ বেশি বেশি পড়তে যাবেন। কেননা বিশ্বনবী বলছেন, শোনো, কবরে তোমরা প্রতিদিন একবার করে যাবে। কেননা কবর দেখলে পারে মানুষের মরণের কথা স্মরণ হয় কি হয় না? হয়। এই কারণে আল্লাহ রাসূল বলছেন, তোমরা প্রতিদিন কবরে যাবে, কবরে যে তোমরা জিয়ারত করবে, মায়ের জন্য দোয়া করবে, আব্বার জন্য দোয়া করবে, নানার জন্য দোয়া করবে, দাদির জন্য দোয়া করবে, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে। এজন্য বিশ্বনবী বলছে, পৃথিবীর মানুষরে কবর 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 জায়গাতে তোমাদেরকে দুনিয়াতে ভালো আমল করে দেওয়া হবে, না হলে তোমাদের বাঁচার ভাই রবে না, রবে না। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া করল কত মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি। একদিন তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই পালকি আইনাম দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খাওয়াইলা দুনিয়া পাইয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে কাপড় ঘেরিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ রাসূল বলছেন, কবরকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। একটু বসুন, আমি পরে ক্লাসে বলছি, বসুন, ঠিক আছে? ডিস্টার্ব হচ্ছে, একটু বসুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার কাছে একজন ইহুদি মহিলা এসে আম্মা জান আয়েশাকে কিছু খেচেতে চাইলেন। আম্মা জান আয়েশা
দুইটি খুরমা দিলেন, দুইটি খেজুর দিলেন এবং আয়েশাকে সেই ইহুদি মহিলা বলছেন, আয়েশা আল্লাহ যেন তোমাকে যেন কবরের আযাব থেকে তোমাকে যেন রক্ষা করে, তোমাকে যেন কবরের শাস্তি থেকে আল্লাহকে তোমাকে যেন রক্ষা করে। তখন নতুন নতুন ইসলাম, ভাই চুপ একটু, নতুন মানুষ কবর সম্পর্কে জানে না। আম্মা যেন আয়েশা বলছে কবরে কি শাস্তি হয়? বন্ধুরে আমার, আম্মা জান আয়েশার কাছে দুইজন ইহুদি মহিলা এসে আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা রে তুমি আমাকে কিছু খেতে দাও। আম্মা জান আয়েশা দুইটা খেজুর দিলেন, আর একটা হাদিসে এসে দুইটা কুরমা দিলেন এবং বিশ্ব নবী আসার পরে আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নিকটে দুইজন ইহুদি মহিলা এসেছিল, দুইজন ইহুদি মহিলা এসে আমার কাছে কিছু খেতে চাইলো ইয়া রাসূলুল্লাহ, এবং আমাকে বলল, আয়েশা রে আল্লাহ জানো তোমাকে কবরের আযাব থেকে যেন রক্ষা করে। এই কথা শুনে আল্লাহ রাসূল আয়েশাকে বললেন, আয়েশা শোনো, আযাবুল কবরে হাক্কুন, আয়েশা রে কবরের আযাব হচ্ছে সত্য, আয়েশা কবরের আযাব হতে সত্য। আম্মা জান আয়েশা এরপরে বলছেন, আমি আল্লাহ রাসূলকে এরপরে যখন আমি নামাজে পড়তে দেখেছি তখনই আল্লাহ রাসূল কবরের আযাব থেকে এবং দাজ্জালের ফিতনা হতে আল্লাহ রাসূল প্রতি নামাজে পরিত্রাণ চাইতেন। তাহলে আমাদের উচিত প্রতি নামাজে যাতে কবরের আযাব থেকে পরিত্রাণ চাইতে হবে, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে পরিত্রাণ চাইতে হবে। সেই দোয়াটাকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতান ফিরদাউস। এরপরে আল্লাহ রাসূল বলছেন, প্রতিটা নামাজে আমি জাহান্নামের আযাব থেকে এবং কবরের শাস্তি থেকে আমি আল্লাহর নিকটে বেশি বেশি করে পরিত্রাণ চাই। দুআয়ে মাসুরা প্রতি নামাজে আপনি পড়েন, সকলে আমরা পড়ি। আল্লাহ রাসূল বলছেন, আমি প্রতি নামাজে কবরের আযাব থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আমি প্রতি নামাজে পরিত্রাণ চাইতাম। এরপরে চলুন, আল্লাহ রাসূল বলছে, আমি একটা দুইটা কবরের পাশ দামে অতিক্রম করছি, দুইটা কবরের পাশ দামে হেঁটে যাচ্ছি এবং আমি দেখতে পেলাম দুইটা কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে ভাই? আযাব হচ্ছে, শাস্তি দেওয়া হয়েছে, তাদের কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। তার মানে কি আল্লাহ রাসূল গায়েবী খবর জানতেন? জি না, আল্লাহ রাসূলকে ওহীর মাধ্যমে জানানো হতো। আল্লাহ রাসূল বলছেন, আমি রাস্তায় অতিক্রম করতে লাগলাম, রাস্তায় যেতে দেখলাম দুইটা কবরে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল তখন বললেন, তাদেরকে এই দুইটা মানুষকে শাস্তি দেওয়া তার ছোট ছোট পাপের কারণে, ছোট ছোট গুনাহের কারণে তাদেরকে সে কবরে কঠিন শাস্তি দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন, শোনো, কবরের পাশ দিয়ে অতিক্রম করার পরে আমি দেখলাম দুইজন মানুষের কবরে আযাব হচ্ছে, কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। তাদেরকে বড় পাপের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, তাদেরকে ছোট ছোট গুনার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। একজন হচ্ছে পেশাব করতো, সে পেশাবকে বসে পেশাব করতো না, পবিত্র থাকতো না, এর কারণে তাকে জাহান্নামে, তাকে কবরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আর একজন হচ্ছে যে পেশাব করতো এবং তার পায়ে পেশাব ছিড়ত, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতো, অপবিত্র হয়ে থাকতো। আল্লাহ রাসূল বলছে, এই দুই শ্রেণীর মানুষকে, দুই প্রকার মানুষকে আল্লাহ কবরে কঠিন শাস্তি দিবেন, তাদের বাঁচার উপায় রবে না, রবে না। আজকে আমরা দেখতে পাই রাস্তাঘাটে, আমরা তো প্রতিদিন যাত্রা করতে যাই, প্রতিদিন গাড়িতে আমরা, বুঝতে পারছেন, প্রতিদিন সফরে দেখতে পাই কত মানুষ থেকে রাস্তার ঘাটে একদম চেন খোলে একদম মার্শাল চালু করে দিলে, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, এরকম করে কি করে না? অনেক মানুষ পেশাবে পানি নিচ্ছে না, বসে পেশাব করছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছে, এর কারণে তার পায়ে পায়ে শরীরে তার পেশাব ছিঁড়তে, এবং অনেক যুবক ছেলে আছে পেশাব করলে পানি লাই রাখো, এমন আছে কি নাই আপনার দিকে? পানি লাই রাখো,
তা হিন্দু চাইতে খারাপ, ইহুদি চাইতে খারাপ একটা মুসলমানের ছেলে হয়ে, আপনি মুসলমানের ঘরে জন্ম হয়ে আপনি যদি কোরআনকে না মানেন, আপনার আল্লাহ রসুলের কথাকে যদি না মানেন, আল্লাহ রসুল কোন না কোন, তাহলে আপনি কিসের মুসলমান? নামের মুসলমান, আপনার কামের মুসলমান নয়। এজন্য বিশ্ব নবী বলছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হচ্ছে ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাসূল বলছেন যখন কোন মানুষ মারা যায়, যখন কোন ব্যক্তি মারা যায়, বাড়ি থেকে নিয়ে এতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন এতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু ফায়ারজিউ আহলুহু মালুহু ওয়া ইয়াবকা আবালুহু। বিশ্ব নবী বলছেন যখন কোন ব্যক্তি মারা যায়, মৃত ব্যক্তিকে যখন পালকিতে করে ঘাড়ে করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে কান্নাকাটি করে। আল্লাহ তখন তার পরিবারকে বলে, তার ভাইকে বলে, তার বন্ধুকে বলে, বন্ধু আমার তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় তোমরা আমাকে নিয়ে যাচ্ছ? এইরকম ভাবে সেই মৃত ব্যক্তি খন্দন করে করে বারবার তার বন্ধুকে জিজ্ঞাসা করবে, পরিবারকে জিজ্ঞাসা করবে, কিন্তু তার ডাকে কেউ সাড়া দেবে না, তার ডাকে কেউ সাড়া দেবে না। এজন্য বিশ্বনবী বলছেন পৃথিবীতে কোন মানুষ চিরস্থায়ী থাকার জন্য আসে রে, পৃথিবীতে আমরা বাঁচার জন্য আসে রে। এজন্য আল্লাহ বলেন শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ পৃথিবীর জমিনে দুই কারা জিনিস দিয়ে আমি আল্লাহ মানুষের মধ্যে কোন ব্যক্তি উত্তম, কোন ব্যক্তি ভালো মানুষ, এটা বাছাই করার জন্য রে, নির্বাচন করার জন্য আমি আল্লাহ মউত এবং হায়াত নামক জিনিসটা পৃথিবী নামক জায়গাতে পাঠিয়েছে। আল্লাহ বলেন শোনো, কাউকে আমি গরিব করে পরীক্ষা করি, কাউকে আমি বাদশা করে পরীক্ষা করি। অতএব আল্লাহ বলেন শোনো, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি, পরীক্ষা করার জন্য। কিছু সামান্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত দিয়েছেন। এই হায়াতের কারণে আমরা দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। আমরা আজকে দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছি, আমরা সেই পরকালকে বলে ভুলে গেছে, কবরের শাস্তি, কবরের আযাবকে বলে ভুলে গেছি। আল্লাহ রাসূল বলছেন শোনো, হুব্বু দুনিয়া রাসুন, যে দুনিয়াকে মহব্বত করলো, দুনিয়াকে আকর্ষণ করলো, কুল্লু রাসুন। আল্লাহ রাসূল বলছেন দুনিয়াকে যারা মহব্বত করলো, দুনিয়াকে যারা প্রাধান্য দিল, সে আখিরাতকে সে ভুলে গেল। আল্লাহ রাসূল বলছেন যারা দুনিয়াকে আকর্ষণ করে ভালোবাসলো, রাসূল মানে হচ্ছে যারা তার সমস্ত গুণের জ্বর হচ্ছে দুনিয়াকে ভালোবাসা, দুনিয়াকে প্রাধান্য দেওয়া, দুনিয়াকে আকর্ষণ করে ধরা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা দুনিয়ার মায়া ত্যাগ করে তোমরা আখিরাতে তোমরা মায়া করো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলছেন বান্দা তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকে আমি সাড়া দিব, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। অতএব আল্লাহ বলছেন তোমরা আমার ডাকে তোমরা সাড়া দাও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনো, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবি, তিনি বর্ণনা করেছেন মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী গাদার উপরে চেপে সওয়ারি করে খচ্চরের উপরে চেপে আল্লাহ রাসূল নাজ্জার গোত্রের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। একটা বাগানের পাশ দিয়ে বিশ্বনবী অতিক্রম করেছিলেন। এমন সময়তে বিশ্বনবী বলেছেন যখন আমি সে নাজ্জার গোত্রের পাশে আমি যেতে লাগলাম,
এমন সময় খাচ্চরটি লাফিয়ে উঠলো, গাধাটি লাফিয়ে উঠলো, এমন কি যেন আমাকে যেন ফেলে দিবে এইরকম উপক্রম করলো। আমি আল্লাহ রসুল সে খচ্চরের উপর থেকে, সে গাধার উপর থেকে আমি নেমে গেলাম। এমন সময় আল্লাহ রসুল বলছেন, আমি ডানে বা বামে দেখলাম 5টি কিংবা 6টি কবর দেখতে পেলাম। আল্লাহ রসুল বলছেন, এবং তাদের কবরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। একটা বাগানের পাশ দিয়ে আমি অতিক্রম করেছিলাম, এমন সময় গাধাটা লাফিয়ে উঠলো, লাফিয়ে উঠার পরে যেন আমি পড়ে যাব এইরকম অবস্থাতে আমি নেমে গেলাম এবং দেখলাম ডানে বামে দেখলাম 5টি কিংবা 6টি কবর দেখলাম, এবং তাদের কবরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে কঠিন তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। সেখানকার লোকজনকে আমি ডেকে বললাম, কি এমন ব্যক্তি আছো যে এই কবরবাসীদেরকে কে চিনে, কি এমন মানুষ আছে কে চিনে? একজন ব্যক্তি এসে বলছে, হুজুর আমি চিনি। আল্লাহ রাসূল বললেন, যুবক তুমি বলো এই মানুষগুলা কারা, এই কবরগুলো কাদের কবর? তখন সেই যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, দয়ার নবী গো, বিশ্ব নবী সরল, এইসব নাফরমান বান্দা যারা শিরক করতো, মুশরিকদের কবরে গুলো, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, শুনো, যারা শিরক করে মারা যাবে, যারা মুশরিক অবস্থায় মারা যাবে, তাদেরকে কবরে শাস্তি দেওয়া হবে। অতএব আল্লাহ বলেন, তোমরা শিরক করা থেকে বেশি বেশি করে বাঁচবে। কেননা ওয়ালাউ আসরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যারা শরীক করলো আল্লাহকে বাদ দিয়ে, যারা অন্য কাউকে সিজদা করলো, অন্য কাউকে মেনে নিল, আল্লাহ বলেন শোনো, তাদের আমল যতগুলো ভালো আমল করেছে, পূর্বে যতগুলো নেকি করেছে, সমস্ত আমল তাদের নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তাদের আমল কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। এরপরে আল্লাহ রাসূল বলছেন, শোনো, মানুষকে কবরে রাখার পরে মানুষকে প্রশ্নের মুখোমুখি হতে হয় এবং মানুষকে কবরে শাস্তি দেওয়া হয়। এই জন্য বিশ্ব নবী বলছেন, শোনো, এখানে লোকজন জমা হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা আমার, তোমরা আমার সঙ্গে বলো, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে পরিত্রাণ দান করে। তখন সাহাবী কেরাম বললেন, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে যেন আল্লাহ বাঁচিয়ে নেন। আল্লাহ রাসূল আবার বললেন, আল্লাহ যেন আমাদেরকে কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। আবার সাহাবী কেরাম আল্লাহ রাসূলের সামনে বললেন, আল্লাহ যেন আমাদেরকে কবরের আযাব থেকে এবং কবরের শাস্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। আবার আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যেন আমাদেরকে গোপন এবং প্রকাশ্য ফিতনা হতে আল্লাহ যেন আমাদেরকে পরিত্রাণ দান করেন। আবার সাহাবী কেরাম বলল, আল্লাহ যেন আমাদেরকে গোপন এবং প্রকাশ্য ফিতনা থেকে যেন পরিত্রাণ দান করেন। আবার আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যেন আমাদেরকে দাজ্জালের ফিতনা হতে যেন আমাদেরকে পরিত্রাণ দান করেন। আবার সাহাবী কেরাম বললেন, আল্লাহ যেন আমাদেরকে দাজ্জালের ফিতনা হতে পরিত্রাণ দান করেন। বন্ধু আমার, আল্লাহ রাসূল বলছেন, মানুষকে কবরে রাখার পরে তাকে কঠিন শাস্তি দেওয়া হয়, কঠিন আযাব দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন, শোনো, যদি আমি আল্লাহকে, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি মানুষকে কবরের আযাব তুমি শুনিয়ে দাও, কবরের শাস্তি শুনিয়ে দাও, তো বিশ্ব নবী বলছেন, শোনো, পৃথিবীর মানুষ যদি কবরে আযাব শুনতে পেত, মানুষ যদি কবরের শাস্তি শুনতে পেত, তার নিজের মাকে কবরে কখনো মাটি দিতে পারতো না, নিজের আব্বাকে কখনো কবরে রাখতে পারতো না, নিজের ভাইকে, নিজের আত্মীয় স্বজনকে কবরে কখনো রাখতে পারতো না। এই জন্য বিশ্ব নবী বলছেন, কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা
জায়গা বন্ধু রে, বাপজি আমার কবর এমন একটা কঠিন জায়গা। এই জন্য আল্লাহ দেখবেন, আপনি গোরস্থানে দেখবেন, যখন গোরস্থানে বকরি ও ছাগল অথবা গরু বাঁধা হয়, অনেক ছাগল দেখতে পাবেন দড়ি ছিঁড়ে লাফিয়ে পালিয়ে আসে, আসে কি আসে না? আল্লাহ রাসূল বলছেন তামাম পৃথিবী কবরের আযাব শুনতে পায়, পশু পাখির, ছাগল বলেন, ভেড়া বলেন, উট বলেন, গরু ছাগল, প্রাণী, এক কথায় প্রাণী সবাই তার কবরের আযাবের সচিৎকার শুনতে পায়। এই কারণে বন্ধু সাবধান, কবরে কোন রকম ভাবে আপনি গরু চড়াবেন না, গরু বানবেন না। এর মানে আমি বলতে চাই না হারাম, না বানাটাই উত্তম। এজন্য বিশ্বনবী বলছেন কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা রে, মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, মানুষ খাওয়া দাওয়া, ব্যবসা, চলাফেরা, চাকরি বাকরি সব কিছু ছেড়ে দিত, সব কিছু ভুলে দিত। এত কবর এত ভয়ঙ্কর, সব কিছুর জায়গা, ভয়ঙ্কর জায়গা বন্ধু রে। কবর আপনাকে বারবার 99 বার আপনাকে ডাকছে, আয় আমার ভিতরে আয়, আয় আয় করেছে, বারবার আপনাকে কবরে ডাকছে। কিন্তু মুসলমান আমরা সে কবরকে বলে ভয় করেছি না। আজকে আমি আপনাদের সম্মুখে কবর সম্পর্কে বয়ান করেছি, যতক্ষণ বয়ান করি ততক্ষণ আপনাদের দিলে ভয় ঢুকছে। আবার আমি বয়ান করে চলে যাব, আপনাদের চরিত্র যেই রকম চরিত্র সেই রকম চরিত্র থেকে যাবে। এক কান্দে শুনছে আবার অপর কান্দে বের করে, ঠিক কিনা? এক কান্দে শোনার পরে আবার অপর কান্দে বের করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছে না না না, তোমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে কবরের পুঁজি করে নাও, তোমরা সে আখিরাতের পুঁজি করে নাও, না হলে বাঁচার উপায় রবে না, রবে না। কবর এত ভয়ঙ্কর জায়গা, এখানে যতটি মানুষ বসে আছেন, মানুষ 10,000 থেকে নিয়ে 17,000 দিন পর্যন্ত বাঁচে। কয় হাজার ভাই বললাম? 10,000 থেকে নিয়ে 17,000 দিন পর্যন্ত মানুষ বাঁচে। এই দিন মাত্র আপনি 1,000, 2,000, 100, 200, 500, 1000 করে আপনার দিন পুরাতি আছে। 10,000 থেকে নিয়ে 17,000, 15,000 দিন পর্যন্ত মানুষ বাঁচে। এর অহংকার করেছে, জমির অহংকার করেছে, বাড়ির অহংকার করেছে, ক্ষমার কারেন্টে এত ডিস্টার্ব হচ্ছে না গো। কতক্ষণ লাগছে? জানে স্টার্ট করতে হচ্ছে না, দেখতে কেউ কথা আবার চালু করে গান চালু করে মানে গ্যারান্টি কোন है ছি ছি চলে লাইট পুরো আছে, লাইট মাইক মানটা ভালো করে ঠিক করতে হয়, এটা সব যে প্রায় এরকম হয়। হ্যাঁ ঠান্ডা পানি খাবো। ভাই সবাই বসুন, পালাবেন না, বসুন সকলে। জি চেহারা না দেখতে পালিয়ে যাবে।
কি আপনারা জানা চলছে হচ্ছে না কেন? মাইক তো পাচ্ছে না, মাইক পাচ্ছে না, মাইক কারেন্ট এসছে গো। এবার এসছে। বদমাইশি করছে নাকি গো? খবর কারেন্ট আপনাদের বহুত তো প্রবলেম করছে। তো যাই হোক, কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসেনি। এখানে যতটি মানুষ বেঁচে আছেন, 100 বছরের পর আমরা কেউ বাঁচবো না। ছোট থেকে নিয়ে যুবক বৃদ্ধ থেকে নিয়ে সবাই মরে যাব। পৃথিবীতে কেউ বাঁচার জন্য আমরা আসেনি। কালকে আমি ছিলাম দক্ষিণ দিনাজপুরে, ছিলাম গঙ্গারামপুর থানা দক্ষিণ দিনাজপুরে ছিলাম। ওখান থেকে আমি আপনাদের এখানে আসছি। আমি হঠাৎ করে ডেটটা নিয়েছি। ভাই সাদ্দাম হোসেন ভাই আমাকে কল করেছিলেন এবং আলমগীর ভাই আমাকে কল করেছিলেন। এরপরে আমি হঠাৎ করে কোন ডেট নিয়ে রাখো, কিন্তু ভাইদের খাতিরে এবং আমি কোনো কারণের জন্য ডেটটা নিয়েছি, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, আমি অনেক দূর থেকে গলা খুব বসেছিল কালকে, কিন্তু আজকের মাইকটা মোটামুটি ভালো লাগছে। কালকের মাইকটা খুব খারাপ ছিল, অনেক জায়গাতে মাইক খারাপের কারণে আমাদের গলা বসে যাচ্ছে। প্রতিদিন প্রোগ্রাম, এই কারণে ভাই আপনাকে সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে যেন সুস্থ রাখেন, আল্লাহ যেন আমাকে সুস্থ নেক হায়াত দান করেন। তো চলুন, কবর কি জিনিস বন্ধুরে আমার, আল্লাহ রসুল বলছেন শোনো, কবরে এমন একটা ভয়ঙ্কর জিনিস। দাদা চলে গেছেন, বাবা চলে গেছেন, মা চলে গেছেন, বোন চলে গেছেন, ভাই চলে গেছেন, খেলার বন্ধু চলে গেছেন, খেলার সাথী চলে গেছেন, অনেক মানুষ চলে গেছেন। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। পৃথিবীর জমিনে কেউ আমরা বাঁচাবো না। একবার আপনি চিন্তা করবেন, যেই মা আপনাকে ছোট থেকে নিয়ে আপনাকে ভালোবাসা দিয়ে বড় করলো, সেই মা অন্ধকার কবরে চলে গেল, সেই বাবা অন্ধকার কবরে চলে গেল রে। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। পৃথিবীতে কেউ বাঁচবো না, বাঁচবো না। কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন, কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন। কোথা জানো আছে আমার তৈরি সাদা কাপড়, জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন, কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন। আমার তোরে বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলানো হবে সোয়াবে শেষে ঘাটে। কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন, কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন আছে বড় যাত্রী 4 জন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন। অতএব আল্লাহ বলেন বান্দারে, তোমাদেরকে সকলকে আসতে হবে। এজন্য আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন শোনো,
রে মানুষ কেন তোমরা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছ? কিভাবে আমি আল্লাহর সঙ্গে তোমরা বেঈমানি করেছ? তোমরা তো মৃত ছিলে, তোমাদেরকে কেউ চিনত না, পৃথিবীর কোনো মানুষ চিনত না, রাজ্যের কোনো মানুষ চিনত না, পরিবারের কোনো মানুষ চিনত না। আমি আল্লাহ তোমার মায়ের পেটে তোমাকে আমি জিন্দা করলাম, তোমার মায়ের পেটে তোমাকে আমি জিন্দা করলাম। বান্দারে শোনো, আবার আমি আল্লাহ তোমাকে মরণ দেব রে, আবার তোমাকে জিন্দা করব, আবার তোমাকে মরণ দেব, আবার তোমাদেরকে সকলকে আমি আল্লাহর নিকটে ফিরে আসতে হবে। অতএব মুসলমান, আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে কবরের পুজো করতে হবে, না হলে বাঁচার উপায় রবে না, রবে না। একটু চলুন, জাহান্নামটা কেমন হবে, জাহান্নামে মানুষকে কেমন শাস্তি দেওয়া হবে, কোন প্রকার মানুষকে কেমন শাস্তি দেওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ভাই চুপুন চুপুন, আল্লাহ আল্লাহ। ভাই চুপ, হ্যাঁ একটু ঝামেলা করবেন না দিনের সভাতে, একটু বুঝুন, ঠিক আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কিসের এত তোমরা নাফরমানি করেছো? তোমরা তো মৃত ছিলে, তোমাদেরকে কেউ চিনতো না, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে চিনতো না। অতএব আল্লাহ বলছেন তোমরা আমার দিকে ফিরে আসো। চলুন, জাহান্নামটা কেমন হবে, জাহান্নামে কোন মানুষকে কেমন শাস্তি দেওয়া হবে, মায়েরা বোনেরা ভালো করে শোনো। বিশ্বনবী বলছেন শোনো, হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলছেন শোনো, যখন আমি মিরাজে গেলাম, জান্নাতের দিকে যখন আমি লক্ষ্য করলাম, জান্নাতের দিকে যখন আমি দৃষ্টি দিলাম, জান্নাতের ভিতরে বেশিরভাগ দেখলাম গরিব শ্রেণীর মানুষ বেশি, দুর্বল জয়ীব কমজোর মানুষ বেশি জান্নাতের ভিতরে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, যখন আমি জাহান্নাম দেখতে গেলাম, আমার কানে আওয়াজ আসছে, বিকট আওয়াজ আসছে, ভয়ঙ্কর ভাবে তারা কাঁদছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, জাহান্নামের দিকে যখন আমি দৃষ্টি দিলাম, জাহান্নামে বেশিরভাগ নারীরাই বেশি, মেয়েরাই বেশি, নারীদেরকে বেশি জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। এরপরে নারীরা বলছে, আল্লাহ বাঁচাও বাঁচাও, এমন ভাবে কান্না করেছে, বাঁচাও। বিশ্বনবী বলছেন, আমি সহ্য না করতে পেরে আমি জিবরাইলকে বললাম, রে জিবরাইল তুমি বলো এরা কারা, নারীদেরকে কেন জাহান্নামের ভেতরে এইরকম কেন শাস্তি দেওয়া হচ্ছে, তাদের পাপ কি, তাদের গুনাহ কি, তাদের অপরাধ কি? হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবী গো, এই সব নারীরা যারা দুনিয়াতে স্বামী থাকার পরেও অন্য পুরুষের সঙ্গে জিনা করেছিল, ব্যভিচার করেছিল, দাউরের সঙ্গে জিনাতে লিপ্ত হয়েছিল, প্রতিবেশী লোকের সঙ্গে জিনাতে লিপ্ত হয়েছিল, প্রেম করেছিল স্বামীকে বাদ দিয়ে অন্য কাউকে, যারা স্বামীকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে যারা জিনা করেছিল, আল্লাহ রাসূল গো এই সব নারী যারা স্বামীর হক আদায় করে রে, স্বামীকে মূল্যায়ন করে রে, স্বামীর কথা মানে রে, স্বামীকে ভালোবাসে রে, স্বামীকে ভালোবাসা দেয় রে, স্বামীকে মহব্বত করে নে, স্বামীকে মূল্যায়ন করে নে, স্বামীকে সম্মান করে নে, স্বামীকে তুই টাকার ভাষাতে কথা কথা বলতো, কথায় কথায় গালি দিত। ইয়া রাসূলুল্লাহ
এই নারীরা মার্কেটে বহরমপুর মার্কেট করতে যেত, মেকআপ করে যেত, ঠোঁট পালিশ লাগিয়ে গাল পালিশ লাগিয়ে মেকআপ পরে তারা মার্কেটে করতে যেত, ছোট ছোট পোশাক পরত, তাদের পেট উদাম ছিল, পিঠ উদাম ছিল, মাথার চুল উদাম ছিল। রাসূলুল্লাহ এই নারীদেরকে এই কারণে তাদেরকে জাহান্নামের ভেতরে উল্টা করে তাকে শাস্তি দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, শোনো, ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তামাম পৃথিবীর নারীদেরকে বলছে না, মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে শুনুন, আল্লাহ তামাম পৃথিবীর নারীদেরকে বলছেন, নারী শোনো, যেই জায়গাতে তোমার বাসস্থান করা হয়েছে, যেখানে তোমার গন্তব্যস্থল, যেখানে তোমার থাকার জায়গা, যেখানে তোমার ঘর, যেখানে তোমার বাড়ি, যেখানে তোমার থাকার জায়গা, সেই জায়গাতে অবস্থান করো। নারী মার্কেটে যাবে না, মাছের কাছে মাছ কিনতে যাবে না, সবজি কিনতে যাবে না, মার্কেটে করতে যাবে না, অন্য পুরুষ সঙ্গে কথা বলবে না, সব সময়তে তুমি পর্দার সঙ্গে থাকবে, এমন ভাবে চলবে রে যাতে তোমার দিকে কোনো পুরুষ আক্রোশন না হতে পারে। এজন্য কবি বলছেন, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারে পর্দার আড়ালে। শোনো নারে হাদিসের বাণী, যায় না গো পর্দা ছাড়ি। শোনো রে হাদিসের বাণী, যায় না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মারি পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, ঠোঁটে গালে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে, ঠোঁটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা, মার্কেট না ঘুরলে তাদের ভালো লাগে না। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারে পর্দার আড়ালে। শোনো নারে হাদিসের বাণী, যায় না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। তাহলে মা বোন পর্দার সঙ্গে জীবন যাপন করতে হবে। কিন্তু আমাদের দেশের মেয়েরা এমন ভাবে রাস্তায় চলাফেরা করেছে, জিন্সের প্যান্ট পরে ছেলে কি মেয়ে চিনা বড় মুশকিল হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? বহরমপুর স্ট্যান্ড চলে যাবেন, বহরমপুর চলে যাবেন, দেখতে পাবেন কত যে মেয়ে একদম টাইট প্যান্ট, টাইট ডিস্কো, মাথার চুল উদাম, পিঠ উদাম, প্যাট উদাম, ছোট ছোট পোশাক পরেছে। মা বোন সাবধান, বেপরদা হয়ে দুনিয়াতে চলাফেরা করলে পারে জাহান্নাম ছাড়া বাঁচার উপায় রবে না। কটা বিছলো? লোক তো পালাবে না। গোলমরিচ দেয়নি, চাই গোলমরিচ দেয়নি। তো তাহলে মা বোন আমাদেরকে পর্দার সঙ্গে থাকতে হবে। একটা আয়াত বলবো, এরপর আমি কিছু কালেকশনের দিকে যাব, এরপর আমি এখান থেকে বিদায় নেব। ভাই আপনি চা দাও বন্ধ করুন তো, ভাই চা দাও বন্ধ করুন, চা দিতে হবে না, বন্ধ করুন, চা দিতে হবে না, এটা সিস্টেম ভালো না। এটা যে কোন জায়গায় চা দিবে এটা এরকম ঝামেলা হবে, চা দিতে হবে না। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নারী তোমাদেরকে কোথায় থেকে সৃষ্টি করা হয়েছে,
কেন বা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, কোন জায়গা থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আয়াতটা আমি ছোট করে আমি ব্যাখ্যা করে আমি ছাড়বো, এরপর আমি কিছু কালেকশন করবো আপনাদের কাছে, আমি দোয়া নিয়ে আপনাদেরকে দোয়া নিয়ে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এই জন্যই আল্লাহ বলেন, শোনো, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, শোনো, আমি আল্লাহর এটা হচ্ছে নিয়ামত, এটা হচ্ছে আমার গুণবাচক, এটা হচ্ছে আমার করুণা। আল্লাহ বলেন, শোনো নারী, শোনো, তোমাদেরকে কোথায় থেকে সৃষ্টি করা হয়েছে, কোন জায়গা থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন, শোনো, আনফুসিকুম আজওয়াজা, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, পুরুষদের মধ্যে থেকে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। কেন পুরুষদের মধ্যে থেকে কেন আল্লাহ নারী জাতিকে সৃষ্টি করলেন? আলাগ আলাগ বস্তু দিয়ে তো আল্লাহ সৃষ্টি করতে পারতেন, অন্য অন্য প্রাণী দিয়ে তো আল্লাহ নারীকে সৃষ্টি করতে পারতেন, কিন্তু কেন আল্লাহ নারীকে পুরুষদের মধ্যে থেকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেন, বান্দা শোনো রে, আমি আল্লাহ বড় দয়াবান, আমি বড় রহমান, আমি বড় ক্ষমা করেওয়ালা। বান্দা শোনো, এই কারণে নারীকে আমি আল্লাহ পুরুষদের মধ্যে থেকে সৃষ্টি করেছি, যাতে করে লিতাসকুনু ইলাইহা, যাতে করে স্ত্রীর কাছ থেকে যেন স্বামী যেন সুখ পায়, আরাম পায়, ভালোবাসা পায়, মোহব্বত পায়, চেন পায়, আরাম পায়, মোহব্বত পায়, করুণা পায়। এই কারণে আমি আল্লাহ পুরুষদের মধ্যে থেকে নারীদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, শোনো, নারী জাতিকে আমি এই কারণে সৃষ্টি করেছি, স্ত্রীকে যতটা আরাম পাওয়া যাবে পৃথিবীর কোন নারীর কাছে আরাম পাওয়া যাবে না। স্ত্রী এমন একটা মহব্বতের জিনিস, স্ত্রী এমন একটা আরামের জিনিস বন্ধুরে আমার। আল্লাহ বলেন, শোনো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি আল্লাহ স্ত্রী স্বামীকে একে অপরকে আমি পোশাকের রূপে আমি আল্লাহ সৃষ্টি করেছে। যেমন আমি পাঞ্জাবি জামা জুব্বা পরেছে, আমার শরীরে যেমন লেগে থাকছে, ঠিক সেই রকম ভাবে আমি আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে একটা মহব্বত সৃষ্টি করে দিয়েছি, মধুর মহব্বত সৃষ্টি করে দিয়েছে, মধুর ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। সে ভালোবাসাটা আমি আল্লাহ অন্য কোনো কিছুতে আমি আল্লাহ দিনে। আল্লাহ বলেন, শোনো, নারী এমন একটা জিনিস, অতএব মা আমার বোন আমার স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর মুখে মুখে তর্ক করলে হবে না, স্বামীকে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, ভালোবাসা বেশি তো হবে, স্বামীকে অশ্লীল ভাষায় গালি দেওয়া যাবে না, স্বামীকে দুঃখ দেওয়া যাবে না, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, স্বামীকে আঘাত দেওয়া যাবে না, স্বামীর কথা মানতে হবে, স্বামীর কথা শুনতে হবে। আর পুরুষ সাবধান, পুরুষ রে, স্ত্রীকে কষ্ট দেবে না, স্ত্রীকে আঘাত দেবে না, স্ত্রীকে কখনো তুমি মনে দুঃখ দেবে না, স্ত্রীকে শাসন করবে, স্ত্রীকে ভালোবাসা দিবে, স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রীর যা প্রয়োজন তোমরা সে পর্যন্ত মিটাবে, স্ত্রীকে তুমি ভালোবাসাতে রাখবে। এজন্য আল্লাহ বলেন, পুরুষদের মধ্যে থেকে নারীকে সৃষ্টি করেছে, যাতে করে তাসকুনু ইলাইহা, যাতে করে আরাম পায়, সুখ পায়। এই কারণে আমি আল্লাহ নারীকে পুরুষদের মধ্যে থেকে সৃষ্টি করেছি। তাহলে স্বামী স্ত্রীর ভিতরে এমন একটা মহব্বত, ধরেন আপনি এখান থেকে আপনি
ফারাক্কাতে আপনি বউ ঢুকতে যাবেন, বুঝতে পারছেন? বউ দেখার পরে আপনি সেখানে আপনার মেয়ে পছন্দ হয়ে গেল, আপনি সে মেয়েকে আপনি কোনোদিন দেখেননি, দেখেছেন? কোনোদিন সে মেয়ে আপনি পরিচয় জানেননি, সে মেয়েকে আপনি কোনোদিন আপনি দেখেননি, আর সেই মেয়েও আপনাকে কোনোদিন দেখেনি। কিন্তু দেখাশোনার মাধ্যমে যখন আপনার বিয়ে হয়ে গেল, সম্পূর্ণ বিয়ে যখন কমপ্লিট হয়ে গেল, বন্ধু আমার, স্বামী স্ত্রীর ভিতরে এমন একটা মহব্বত, স্বামী স্ত্রীকে কখনো দেখেনি, স্ত্রী স্বামীকে কখনো দেখেনি। তো আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ এমন নারীকে এমন ম্যাচিং দিয়ে, এমন জিনিস দিয়ে, এমন যন্ত্র দিয়ে, এমন মেডিসিন দিয়ে, এমন আমি ট্যাবলেট দিয়ে নারীকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ অটোমেটিক আমি স্বামী স্ত্রীর ভিতরে একটা মধুর সম্পর্ক সৃষ্টি করে দিলাম, একটা মধুর ভালোবাসা সৃষ্টি করে দিলাম। আল্লাহ বলছেন, মুআদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত সৃষ্টি করলাম, যাতে করে আমি মহব্বত এই কারণে সৃষ্টি করলাম, আর ওই পুরুষরাই সব চাইতে ভালো যারা স্বামী স্ত্রীর মধ্যে সব সময়তে সুখী সুন্দর জীবন যাপন করতে পারলো, ওরাই হচ্ছে সব চাইতে কামিয়াব। অতএব মা আমার, বোন আমার, আপনি একবার চিন্তা করবেন, আপনি ছিলেন কেমন, আপনি হলেন কেমন। আপনি ছোট ছিলেন, আপনি যুবক হয়ে গেলেন, আপনি বিরুদ্ধ হয়ে গেলেন, আপনার চামড়া টাইট ছিল, চামড়া ঢিল হয়ে গেল, আপনার চুল ছিল কালো কুচকুচে, আপনার চুল ছিল কাকের মতন চুল আপনার ছিল, কাকের মতন, কাক যেমন কালো কুচকুচা হয় ঠিক সেই রকম আপনার মাথার চুল ছিল, দাড়ি আপনার কালো ছিল। কিন্তু বন্ধু আপনি দেখুন, আপনার দাড়িটা সাদা হয়ে গেল, চামড়া টাইট ছিল, চামড়া ঢিল হয়ে গেল, মাজা সোজা ছিল, মাজা বেঁকা হয়ে গেল, রক্ত তেজ ছিল, রক্ত তেজ আস্তে 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 কমে গেল। এরপরে আমরা মরণকে ভয় করেছি না, এরপরে মরণকে স্মরণ করেছি না। আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করেছ, তোমার মতন পাপী পৃথিবীর জমিনে আর কেউ নাই, তুমি এত পাপ করেছো রে বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার দয়া থেকে, মহব্বত থেকে, করুণা থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না, যাবে না, যাবে না। আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে ডাকর মন ভাবিয়া, আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে ডাকর মন ভাবিয়া। দুনিয়াদারির মহব্বতে পড়িয়া, আল্লাহ আল্লাহর রসুল সবই গেলাম ভুলিয়া। আমি কি করিলাম, আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে ডাকর মন ভাবিয়া। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি সাড়ে 3 হাত মাটির ঘরে রইবে পড়িয়া। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি সাড়ে 3 হাত মাটির ঘরে রইবে পড়িয়া। আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে ডাকর মন ভাবিয়া।
বাজার থেকে সাদা কাফন আনিয়া সুন্দর করে দিবে তোমায় সাজায়া, কুলের পাতা গরম পানি করিয়া সুন্দর করে দিবে তোমায় গোসল করায়া, বাজার থেকে সাদা কাফন আনিয়া দোলহার মতন দিবে তোমায় সাজায়া। আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। লিল্লাহে তাকবীর। জোর থাকবেন তো নারায়ে তাকবীর। ঘুমিয়ে গেছেন নাকি? আপনার পিছনে আওয়াজ আসছে না কি? আবার ঘুমিয়ে গেছেন নাকি? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে ভাই একবার চিন্তা করুন তো, আপনি ছিলেন কেমন, আপনি হলেন কেমন, একবার আপনি করুন। আমার মুখে দাড়ি ছিল না, আমার আস্তে আস্তে মুখের দাড়ি আস্তে আস্তে বড় হতে লাগলো। আমার শরীর আমার কেমন ছিল, শরীর আস্তে আস্তে আমার দুর্বল হতে আসছে। তারপরে মরণকে আমরা ভয় করেছি না। বাপ চলে গেছেন, মা চলে গেছেন, আমাদের বন্ধু খেলার সাথী অনেক কি চলে গেছেন। কখন যেন আপনার কাছে মালাকুল মউত হাজির হয়ে যাবে, সেদিন আপনি পস্তাবেন, আল্লাহ কেন আমি দুনিয়াতে, কেন আমি ভালো আমল করিনি। ভাই এই যে বড় বড় বাড়ি গাড়ি করছেন, আপনি সব কিছু নিয়ে যেতে পারবেন? কিছু নিয়ে যেতে পারবেন না। আপনি খালি হাতে এসছেন, খালি হাতে যেতে হবে, কেননা কাপড়ের কোনো পকেট হয় না। অতএব আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে বেশি বেশি আমল করতে হবে। আমরা পৃথিবীতে কেউ বেশি দিন বাঁচবো না। দেখতে দেখতে আমাদের দেখেন 60টা 70টা বছর আমার দেখতে দেখতে কেটে যাবে। দেখুন দেখতে দেখতে কেটে যাবে। এই তো আমি তো ছোট ছিলাম, তো হঠাৎ করে আমি বড় হয়ে গেলাম, আস্তে আস্তে আমি কত বড় হতে লাগলাম। আপনি একবার চিন্তা করবেন, ঠান্ডা মাথায় বাড়িতে বসে বসে চিন্তা করবেন, বাপ মা অনেকে চলে গেল, খেলার সাথে খেলার বন্ধু অনেকে চলে গেল, আপনি চলে যাবেন, আমি চলে যাব। পৃথিবীতে কেউ একবার আমরা বাঁচবো না। একবার আপনি ভাববেন, একবার আপনি চিন্তা করবেন, একবার আপনি হৃদয়ে দিন নিয়ে আপনি একদম আপনার মনটা আপনি জাহান্নামের দিকে, সেই আখিরাতের দিকে আপনি দিলটা নিয়ে যান। আপনি একবার সেই আপনার মনটাকে আপনি আল্লাহর দিকে করুন। আল্লাহ বলছেন, যখনই ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, শুনো, মুমিন তো তারাই যখন মুমিনের সামনে যখন আমার কথা বলা হয়, যখন মুমিনের সামনে কবরের বয়ান করা হয়, যখন মুমিনের সামনে যখন পরকালের আখিরাতের কবরের শাস্তির কথা বলা হয়, তখন মুমিনের চোখ দিয়ে একদম পানি টুকরে টুকরে পানি পড়তে থাকবে। মুমিনের দিলটা আল্লাহর ভয়ে কম্পিত হতে থাকবে, ভয়ে কাঁপতে থাকবে। এবং যখন মুমিনের সামনে যখন আল্লাহর কিতাব পড়া হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়, মুমিনের ঈমানটা মজবুত হয়, মুমিনের ঈমানটা শক্তিশালী হয়, মুমিনের ঈমানটা মজবুত হয়। অতএব বন্ধু ভাই বাপ যে আমার, একবার আপনি চিন্তা করুন, এই যে আমরা দেখতে আমার বছরটা কেটে যাচ্ছে, একবার আপনি চিন্তা করুন, বাপ মা আমাদেরকে মানুষ করলেন, সেই বাপ মা চলে গেলেন। আপনি অনেক এখানে বয়স্ক মানুষ বসে আছেন, অনেকে চলে যাবো আমরা। এখন ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনাদের হাতে পায়ে ধরে যাচ্ছি, যারা এখন পর্যন্ত নামাজ পড়ছেন, আপনার সকলে আল্লাহর ঘরে আসুন। ভাই আপনার সঙ্গে কিছু যাবে না। যে স্ত্রীর জন্য আপনি বাড়ি করেছেন, যে স্ত্রীর জন্য আপনি চুরি ডাকাতি আপনি খারাপ কাজ করেছেন, যে স্ত্রীর জন্য আপনি সুদের উপরে টাকা দিয়ে আপনি টাকা অপর্জন করেছেন, ঘুষ নিয়ে আপনি ইনকাম করেছেন, আপনি ম্যানেজারি করে আপনি ঠকে ঠকে ইনকাম করেছেন। স্ত্রী সন্তানকে সুখে রাখার জন্য, পরিবারকে সুখে রাখার জন্য অনেক মানুষ হারামের সঙ্গ
সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন শোনো বান্দা, যখন তুমি মরে যাবে রে, তোমার স্ত্রী তোমাকে বলে ভুলে যাবে, প্রাণের বিবি তোমাকে বলে ভুলে যাবে, তোমার সন্তান তোমাকে বলে ভুলে যাবে, তোমার বন্ধু তোমাকে বলে ভুলে যাবে, তোমার ভাই তোমাকে বলে ভুলে যাবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে বলে ভুলে যাবে। অতএব আল্লাহ বলেন শোনো বান্দারি শুনে লাও, তোমরা দুনিয়াতে বেঁচে থাকো অবস্থাতে তোমরা পরকালে তোমরা পুঁজি বানিয়ে নাও। পৃথিবীর কোন মানুষ বিনা স্বার্থে আপনাকে কেউ ভালোবাসে না, প্রতিটা মানুষের পিছনে স্বার্থ লুকিয়ে আছে। আপনাকে আপনার শাশুড়ি ভালোবাসে যাতে করে আমার বেটেকে সুখে রাখতে পারে, এই কোন আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসে, আপনার বন্ধু আপনাকে ভালোবাসে কোনো না কোনো লাভের জন্য ভালোবাসে। অতএব আল্লাহ বলেন মানুষরে সময় থাকতে তোমরা আখিরাতের পুজো করো, না হলে সেই কিয়ামতের দিন কবরে তোমাদের বাঁচার উপায় রবে না, রবে না। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো না। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, সে আল্লাহর সঙ্গে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষ গলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গলো কেউ তো কারো না। ঠিক না ভাই? দুনিয়ার মানুষ কেউ কারোর নাই, স্বার্থ ছাড়া কেউ চলে না, প্রতিটা মানুষের স্বার্থ আছে। এই কারণে ভাই সাবধান, আপনি নিজের দিকে আপনি নিজের দিকে ভাবুন। আপনি মরে যাওয়ার পরে 1 মাস 2 মাস পরে আপনার স্ত্রী আপনাকে ভরে যাবে, না হলে পরীক্ষা করবেন। আপনি একজন বাড়িতে বসে আপনি মৃত্যুর অভিনয় করবেন, বুঝতে পারছেন? মৃত্যুর অভিনয় করবেন। আপনার ছেলে বলবে আমার আব্বাকে কখন কবরে রেখে আসবে। আপনার প্রাণের স্ত্রী, যে স্ত্রী আপনার কাছে একদিনও ঘুমাতো না, সেই স্ত্রী আপনাকে তাকে তাড়াতাড়ি তুমি কবরে রেখে আসো। তাহলে ভাই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি, স্বার্থ ছাড়া কেউ চলে না। এই জন্য আপনাকে অনুরোধ করে যাব, সকলেই আপনার সময় থাকতে আপনি আমল করুন, নিজের পুঁজি করুন। কবরে আপনার আমল ছাড়া কোনো কিছু আপনার যাবে না। বাড়ি গাড়ি ধন সম্পদ অট্টালিকা পরিবার পরিজন ছেলে মেয়ে সব পুঁজি থেকে যাবে। আমালুহু, আপনার আমল ছাড়া আপনার সঙ্গে কোনো কিছু যাবে না। যাই হোক ভাই।